Hi everyone, I am Engineer Chondipal. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock investors seek a path. It is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি সেনা ইন্স্যুরেন্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব কাজেই সঙ্গেই থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে ফল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি সেনাই ইন্স্যুরেন্স পিএলসি কোম্পানিটি পিক করছি স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে ফল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকের মার্কেটে 25.29 বৃদ্ধি পেয়ে 5,227.75 হয়েছে ডিএসসিতে টাকার অঙ্কে 530 কোটি টাকার বেশি ট্রানজাকশন ডিএসসি আজকে বেশ কয়েকটা কোম্পানি হল্টেড ছিল দেখা যাচ্ছে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো ইনটেক এই কোম্পানিটি বিক্রেতা সংকটে হল্টেড ছিল মিডল্যান্ড ব্যাংক ইসলামী ফাইন্যান্স এই কোম্পানিগুলো বিক্রেতা সংকটে হল্টেড ছিল বিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড আবার পুনরায় বড় রকমের বিদ্যুৎ দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেলই সৃষ্টি হয়েছে এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে হিস্টোগ্রাম ও জিও লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 নিচে আছে আরএসআই অ্যানালিসিসে দেখা যায় মে মাসে থেকে আরএসআই 40 অনেক নিচে ছিল কিন্তু বর্তমানে আরএসআই 40 কাছাকাছি রয়েছে এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় এমএসিডি লাইন মে মাসে থেকে জিও লাইনের নিচে ছিল কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিও লাইনের কাছাকাছি রয়েছে ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 230টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে 120টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে এবং 51টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সকে 3.13 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে বেক্স ফার্মা ইন্ডেক্সকে 2.84 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে রবি আজিয়াটা মিডল্যান্ড ব্যাংক অলিম্পিক পায়োনিয়ার ইন্স্যুরেন্স প্রাইম ব্যাংক গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রগতি ইন্স্যুরেন্স এমজেএলবিডি যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে বাংলাদেশ পিভি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এরপর ইন্ডেক্সকে 1.56 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে এসআইবিএল স্কোয়ার ফার্মা শাহজিবাজার শাহজালাল ইসলামী ব্যাংক আল হাস টেক্সটাইল রহিমাপুর ইস্টার্ন ব্যাংক লিমিটেড পাওয়ার গ্রিড নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে শেষে দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে পিপল লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড এদিন দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইনটেক লিমিটেড তৃতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইসলামী ফাইন্যান্স অ্যান্ড ফাইন্যান্স ইনভেস্টমেন্ট লিমিটেড চেনা ইন্স্যুরেন্স পায়োনিয়ার ইন্স্যুরেন্স বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ডোমিনিজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড সাহাম কটন মিলস লিমিটেড এই কোম্পানিগুলো শেয়ার দর বৃদ্ধি পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে
আগামী 16 অক্টোবর পর্ষদ সভা করবে। আলোচিত সভায় 30 সেপ্টেম্বর 2025 তারিখে সমাপ্ত হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে অলিখিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। শেয়ার বাজার তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ ল্যাম্প বিডি ল্যাম্প 2025 সালে 30 জুন সমাপ্ত অর্থ বছরের জন্য 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত 2024-25 অর্থ বছরের কোম্পানি শেয়ার প্রতি লোকসান হয়েছে 6 টাকা 22 পয়সা। আগের বছরে অর্থ বছরে ছিল 12 টাকা 76 পয়সা। 30 জুন 2025 শেষ হওয়ার সময় কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএভিপিএস হয়েছে 39 টাকা 93 পয়সা। কোম্পানিটি শেয়ার প্রতি নগদ কার্যকরী প্রবাহ এনওসিএফপিএস হয়েছে -13 টাকা 86 পয়সা। আগের বছরে ছিল 18 টাকা 87 পয়সা নেগেটিভ। কোম্পানি 11 ডিসেম্বর এজিএম করবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে 3রা নভেম্বর। দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে মোট 22টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 17,06,94,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। এদিন কোম্পানিটি 8,11,53,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থান করে নিয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ডোমিনাস স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড এবং তৃতীয় স্থানে রয়েছে ফাইনফোর্স লিমিটেড। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি, এশিয়াটেক ল্যাবরেটরিজ লিমিটেড। শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত চেনা ইন্স্যুরেন্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি সেনা ইন্স্যুরেন্স পিএলসি এর কোম্পানি সিলেক্ট করছে। সেনা ইন্স্যুরেন্স পিএলসি এর ট্রেডিং কোড হলে এসআইপিএলসি। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 60 টাকা 90 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 36 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে সেনা ইন্স্যুরেন্স পিএলসি এর সর্বোচ্চ দর উঠে ছিল 62 টাকা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজড ক্যাপিটাল রয়েছে হলো 100 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 40 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 60.64 কোটি টাকা। এরিন হলো 31 ডিসেম্বর। লাস্ট এজিএম হেল্ড অন 24 মার্চ 2025 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 1 ডিসেম্বর 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 4 কোটি শেয়ার রয়েছে। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। সেনা ইন্স্যুরেন্স কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 1.9, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 1.7। Price earning ratio based on latest audited financial statement in the year 30th October 2025, PE ratio হয়েছে 14.2। Financial performance as per audited financial statement
ডেট ২০২০ সালে ইপিএস ছিল ৩.৯৩, ২১ সালে ছিল ৩.৮৩, ২২-এ ২.৮৬, ২৩-এ ৩.৪২, ২৪-এ ৪.২৯। অর্থাৎ সেনারা ইন্স্যুরেন্স এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ ২০ সালের তুলনায় ২০২৪ সালে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার ২০২০ সালে ছিল ২১.০৯, ২১-এ ২৬.৯৯, ২২-এ ২০.১৭, ২৩-এ ২২.৪৩, ২৪-এ ২৫.১৬। অর্থাৎ সেনা ইন্স্যুরেন্স এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ ২০ সালের তুলনায় ২০২৪ সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট ২০২০ সালে ছিল ৯.৪28 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে ২০২৪ সালে প্রফিট হচ্ছে ১৭.১৬৮ কোটি টাকা। অর্থাৎ সেনা ইন্স্যুরেন্স এই কোম্পানিটির প্রফিট দেখা যাচ্ছে ২০ সালের তুলনায় ২০২৪ সালে অনেক বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড yield ২০২৪ সালে হয়েছে ৩.৪৯। লিস্টিং এ সেনা ইন্স্যুরেন্স কোম্পানিটি ২০২১ সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটেগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ as on 1st ডিসেম্বর 2024 এ স্পন্সর রাইটের কাছে ছিল ৬০% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল ১২.২% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল ২৭.৮% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ as on 30th সেপ্টেম্বর 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়ে গেছে ২৭.৭৮%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে ১২.২২%। দেনা ইন্স্যুরেন্স এই কোম্পানিটি দেখা যাচ্ছে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হইতে কোনো লোন গ্রহণ করে না। যার জন্য এই কোম্পানিটি কোনো লোনের এগেইনস্ট এ ইন্টারেস্ট দিতে হবে না। এই কোম্পানির জন্য এটা একটা বড় রকমের পজিটিভ দিক। এখন সেনা ইন্স্যুরেন্স কোম্পানিটি টেকনিক্যাল এনালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডি তে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে 60 এর উপরে চলে গেছে। আরএসআই এনালাইসিস এ দেখা যায় মার্চ মাসের দিকে আরএসআই 25 এর নিচে ছিল। কিন্তু বর্তমানে আরএসআই 25 এর অনেক উপরে এবং এমএসিডি লাইন এনালাইসিস এ দেখা যায় মার্চ মাসের কাছাকাছি এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে ছিল। কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। সেনা ইন্স্যুরেন্স কোম্পানিটি প্রায় শেয়ার দেওয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটেগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পোর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও, ইপিএস সংক্রান্ত তথ্যের ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির কারেন্ট খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।